ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আমাদের অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন, শোনেন আল্লাহ পাক আমাদের ওই পারস্যের সবচেয়ে বড় শহর মাদায়েন শহর আমরা বিজয় করেছি। আল্লাহ পাক আমাদের বিজয় দিয়েছে। আমার ভাইরা, ইসলাম পর্যায়ক্রমে কালক্রমে এরকম বিস্তীর্ণ, আর ইসলামের ছায়া কালক্রমে এরকম প্রচার হইতেছিল। এক পর্যায়ে আমার ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, তোমাদের দল কোথায়, তোমাদের মুজাহিদরা কোথায়? মুজাহিদরা যখন চলে আসলো আমার ভাইরা, মুজাহিদরা আসার পরে এই মুজাহিদরা যেই গনিমতের মালটা নিয়ে আসলো, অনেক বিপুল সম্পদ, অনেক সম্পদ। আমার ভাইরা, মুসলমানেরা যে যুদ্ধে লাভ করার পরে, বিজয় লাভ করার পরে, ওই যুদ্ধের আমার ভাইরা যেই সম্পদটা কাফেরেরা ফালায়া যায়, যেই সম্পদটা, যেই মাল সম্পদগুলো কাফেরেরা রেখা যায়, ওই মালটাকে বলা হয় গনিমতের মাল। সুবহানাল্লাহ। কিসের মাল? গনিমতের মাল। এই গনিমতের মাল আল্লাহ পাক নবী রাসূলের জন্য হালাল করে দিয়েছিলেন। গনিমতের মাল হলো আল্লাহর জন্য, গনিমতের মাল হলো নবীর জন্য, গনিমতের মাল মুসলমানদের জন্য। এই গনিমতের মাল যখন নিয়ে আসতেছিলেন, গনিমতের মাল যখন ওমরের সম্মুখে পেশ করা হয়, মুসলমান ভাইরা আমার, এই গনিমতের মাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশাল এই স্বর্ণের, এরপর আমার ভাইরা বিভিন্ন পণ্যের ভিতরে বিভিন্ন সরঞ্জামাদি, বিভিন্ন আমার ভাইরা ধন সম্পদ একত্রিত। এই সম্পদের ভিতরে উনি তার লাঠি দ্বারা এই মালগুলো যখন দেখতেছিলেন, নাড়তেছিলেন, এক পর্যায়ে তিনি হতভম্ব হয়ে গেলেন। ওই আমার ভাইরা পারস্যের যে কেসরা ছিল, পারস্যের যে রাষ্ট্রনায়ক ছিল, এই পারস্যের রাষ্ট্রপ্রধানের আমার ভাইরা সেই কেসরার মুকুটটাও আল্লাহ পাক মুসলমানকে দান করে বিশেষ একটা মেসেজ মানুষকে কেন্দ্র করে দিচ্ছেন, মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন। বিশেষ করে এই আয়াতটা যখন নাজিল হয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরে আমার ভাইরা মাযহারি, এরপরে তাফসীরে বিভিন্ন তাফসীরের গ্রন্থের ভিতরে আমি মোতালা করে যতটুকু বুঝতে পারছি, এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম হলো হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হিজরত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার মনস্থ করলেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে রওনা দিলেন, এমন অবস্থার ভিতরে একদল কাফের বিধর্মী মক্কার বড় বড় লিডার, তারা এই সুহাইব রাদিয়াল্লাহু তাআলাকে অ্যাটাক করলো। তাকে এইরকম রাস্তার ভিতরে ব্যারিকেড দিয়ে বলল, আমরা তোমাকে ভালোভাবে এখান থেকে সুস্থতার সাথে তোমাকে হিজরত করে মদিনায় আমরা যেতে দেব না। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে তীর ছিল, তরবারি ছিল। তিনি এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, শোনো, অবশ্যই তোমরা আমাকে চেনো, যে আমি এই মক্কার ভিতরে তোমাদের জানা কথা, এটা আমি একজন প্রখ্যাত বিশেষ একজন তীরান্দাজ, আমি কেমন তীর নিক্ষেপ করতে পারি তোমরা ভালো করেই জানো। আমি একজন তীর নিক্ষেপকারী, সুতরাং আমার তুনিরের ভিতরে যতক্ষণ পর্যন্ত তীর থাকবে, এতক্ষণ পর্যন্ত তোমরা আমার নিকটে আসতে পারবে না। যখন আমার তীর শেষ হয়ে যাবে, আমি তখন তরবারি দিয়া তোমাদের প্রতিহত করব, তোমাদের সাথে লড়ব। এমনকি এই তরবারি যখন আমার হাতছাড়া হয়ে যাবে, তরবারি যখন ভেঙে যাবে, বা এই তরবারি যখন আমি আর হাতে ধারণ করার শক্তি আমার থাকবে না, তখন তোমরা যা খুশি তা করতে পারো। আমার মুসলমান ভাইরা,
হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা এমন ভাষণ শুনিয়া সমস্ত কাফেররা তাকে যারা অ্যারেস্ট করলো, তাকে যারা বন্দী করলো, এই সমস্ত আমার ভাইরা কাফেরেরা ডাকতে বলে, না, আমরা কখনো আপনাকে ভালোভাবে হিজরত করে যেতে দেব না। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বললেন, শোনো, তোমরা যদি আমাকে ভালোভাবে যেতে না দাও, আমি তোমাদের বিরুদ্ধে তীর ছুড়ব, তীর নিক্ষেপ করবো, তরবারিতে তোমাদের সাথে জিহাদ করব। এরপরে যখন আমি পরাস্ত বরণ করব অথবা আমি শহীদ হয়ে যাব, তারপরে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারবে, এর আগে কিন্তু তোমরা আমার কাছে আসতে পারবে না। আমার মুসলমান ভাইরা, এমত অবস্থার ভিতরে তারা যখন আমার ভাইরা, আর তোমরা আমাকে যে আঘাত করার জন্য আসছো, তোমরা এটাদের তোমাদের জানা কথা আমি কত বড় তীরন্দাজ, কত বড় যোদ্ধা। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ডাক দিয়ে বললেন, তুমি তো গরীব ছিলে, তুমি এখন অনেক মালের অধিকারী হয়ে গেছো, এই মালগুলো লইয়া এই মালের মালিকাধীন থাকা অবস্থায় তোমাকে আমরা হিজরত করে মক্কা থেকে মদিনায় কখনো যেতে পারবো না। এবার হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা যদি চাও আমার ওই বাড়ি গাড়ি জাহাজ, আমার যত সম্পদ আছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পদগুলো তোমাদের দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইবার যখন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে মক্কা থেকে যখন মদিনার পথে রওনা দিলেন, সমস্ত সম্পদগুলো যখন বিলিয়ে দিলেন, কাফেরদের আমার ভাইরা দিয়ে দিলেন, বিনিময়ে যখন তার ঈমান খানা নিয়ে, আর আমার ভাইরা এই ব্যক্তি যখন আল্লাহর রাসূলের কাছে পাড়ি জমালেন, পাড়ি জমাইতেই তিনি যখন মসজিদে নববীতে, মসজিদে আল্লাহর নবীজির কাছে যাবেন, এমত অবস্থায় হযরত আলী, আবু বকর, বড় বড় সাহাবীরা ডাকতে বলেন, ও সুহাইব, আল্লাহ পাক তুমি আল্লাহ পাকের সাথে এমন ব্যবসা করেছো, আল্লাহ পাক তোমার পক্ষে হয়ে আল্লাহর নবীজির উপরে এই আয়াতখানা নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু মুতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে আল্লাহর রাস্তায় সফর করে দেয়, যারা ব্যবসা করে, নাফসাহু মুতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহর রেজামন্দিকে কড়াই করে, আর বিনিময়ে দুনিয়ার সর্বোচ্চ তারা কোরবানি করে দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার উপরে স্নেহশীল এবং মমতাময়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটা আমি একটা সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর ইঙ্গিত দিলাম, একজন সাহাবীর কথা বললাম, এরকম হাজারো সাহাবী আমার ভাইরা কিতাবে মুতালা করলে পাওয়া যায়। হাজারো লক্ষ সাহাবী যারা ছিলেন, আল্লাহর নবীজির প্রত্যেকটা সাহাবীর এরকম আমার ভাইরা, যাদের কাছে দিনের কোনো মূল্য ছিল না, যাদের কাছে আমার ভাইরা দিনের এত মূল্য ছিল, দুনিয়ার কোনো মূল্য তাদের কাছে ছিল না, দুনিয়াকে তারা তেমনটা মূল্যায়ন করতেন না। আমার মুসলমান ভাইরা, এই যে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন অর্ধ জাহানের খলিফা, তিনি যখন আমার ভাইরা গোটা জাহানের 22 লক্ষ বর্গ কিলোমিটারের খলিফা যিনি ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায়, আমার ভাইরা এই ফারুক আযমের জামানায় আমার ভাইরা দিন দিন যখন মুসলমানেরা বিজয় পেতেছিল, দিন দিন যখন ইসলামের পরিধি ধীরে ধীরে যখন ইসলামের ছায়া আমার ভাইরা সুবিশাল হইতেছিল, ইসলামের সুবিশাল ছায়া যখন এরকম প্রচার আর প্রসার হইতেছিল, এক পর্যায়ে আল্লাহর নবীজির সাহাবী
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, মুসলমান ভাইরা আবু বকর চলে গেলেন, আল্লাহর নবীও দুনিয়ার থেকে চলে গেলেন। আবু বকর যখন দুনিয়ার থেকে চলে গেলেন, ওমরের জামানা যখন চলে আসলো, আমার ভাইরা আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমার ভাইরা পারস্য যখন বিদায় হলো, পারস্যের যখন বিজয় নিয়ে পারস্য যখন বিজয় করার জন্য পারস্যকে লক্ষ্য করে মুসলমানরা যখন যুদ্ধ বিগ্রহ শুরু করলো, করতে করতে আমার ভাইরা মুসলমানের টার্গেট হলো আমার ভাইরা এই পারস্যের তদানীন্তন সময়ের সবচাইতে বড় শহর যে মাদায়েন, এই মাদায়েনকে যখন দখল করবে আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা তিনি একজন নবীজির সাহাবী। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমার ভাইরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা একটা দল নিয়ে আসতেছেন হযরত ওমরের কাছে মাদায়েনের শুভ সংবাদ, মাদায়েন বিজয় হয়েছে খবরটা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা পর্যায়ক্রমে আস্তে আস্তে এক সময় যখন তারা কি করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার সময় এই ওমর ফারুকের কাছে যখন চলে আসলেন সাদ, আমার ভাইরা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে জামাতটা চলে আসলো, আসার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে ডাকতে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আমাদের অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন, শোনেন আল্লাহ পাক আমাদের ওই পারস্যের সবচেয়ে বড় শহর মাদায়েন শহর আমরা বিজয় করেছি, আল্লাহ পাক আমাদের বিজয় দিয়েছে। আমার ভাইরা ইসলাম পর্যায়ক্রমে কালক্রমে এরকম বিস্তীর্ণ আর ইসলামের ছায়া কালক্রমে এরকম প্রচার হইতেছিল। এক পর্যায়ে আমার ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমাদের দল কোথায়, তোমাদের মুজাহিদরা কোথায়? মুজাহিদরা যখন চলে আসলো আমার ভাইরা, মুজাহিদরা আসার পরে এই মুজাহিদরা যেই গনিমতের মালটা নিয়ে আসলো, অনেক বিপুল সম্পদ, অনেক সম্পদ। আমার ভাইরা মুসলমানেরা যে যুদ্ধে লাভ করার পরে, বিজয় লাভ করার পরে ওই যুদ্ধের আমার ভাইরা যেই সম্পদটা কাফেরেরা ফালায়া যায়, যেই সম্পদটা যেই মাল সম্পদ গুলো কাফেরেরা রেখা যায়, ওই মালটাকে বলা হয় গনিমতের মাল। সুবহানাল্লাহ। কিসের মাল? গনিমতের মাল। এই গনিমতের মাল আল্লাহ পাক নবী রাসূলের জন্য হালাল করে দিয়েছিলেন। গনিমতের মাল হলো আল্লাহর জন্য, গনিমতের মাল হলো নবীর জন্য, গনিমতের মাল মুসলমানদের জন্য। এই গনিমতের মাল যখন নিয়ে আসতেছিলেন, গনিমতের মাল যখন ওমরের সম্মুখে পেশ করা হয়, মুসলমান ভাইরা আমার, এই গনিমতের মাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এই স্বর্ণের, এরপর আমার ভাইরা বিভিন্ন পণ্যের ভিতরে বিভিন্ন সরঞ্জামাদি, বিভিন্ন আমার ভাইরা ধন সম্পদ একত্রিত। এই সম্পদের ভিতরে উনি তার লাঠি দ্বারা এই মালগুলো যখন দেখতেছিলেন, নাড়তেছিলেন, এক পর্যায়ে তিনি হতভম্ব হয়ে গেলেন। ওই আমার ভাইরা পারস্যের যে কেসরা ছিল, পারস্যের যে রাষ্ট্রনায়ক ছিল, এই পারস্যের রাষ্ট্রপ্রধানের আমার ভাইরা সেই কেসরার মুকুটটাও আল্লাহ পাক মুসলমানকে দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পদ দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক আমাদের এমন বিজয় দিয়েছে যে ওই দেশের পারস্যের বাদশার যিনি রাষ্ট্রনায়ক, তার মাথার তাজ, তার শরীরের আলখাল্লা, তার শরীরের আমার ভাইরা তার কঙ্গন, সমস্ত তার এরকম মেহিন পোশাক, দামি দামি পোশাকগুলো আল্লাহ পাক মুসলমানদের গনিমতের মালের ভিতরে দান করছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এমন অবস্থার ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাল বন্টন করবেন, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, ও রাসূলের সাহাবী, ও আমাদের খলিফা, ও আমাদের আমিরুল মুমিনিন, আপনি গনিমতের মাল বন্টন করেন, তবে আপনি এই পত্রখানা আগে পড়ে দেখেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেসরার মুকুট নামক কিতাবের ভিতরে লেখেন, এই
পত্রখানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে নিলেন। নেওয়ার পর আমার ভাইরা পত্রখানা পড়তেছেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, পত্রখানার ভিতরে লেখা, আপনি এই গনিমতের মাল যাকে ইচ্ছা তাকে দেন, তবে এই পত্রের ভিতরে লেখা আছে ওই পারস্যের সম্রাটের যে রাজমুকুট আর তার যে পরনের লেবাস পোশাক, এটা আমি সুরাকা বিন মালিককে দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই পত্র কার লেখা? আল্লাহর নবীর সাহাবী সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনেন ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা, এই পত্র আমি কোথায় পাইলাম আপনাকে জানাই। এই পত্রটা যেন তেন পত্র না, এই পত্রটা যার তারা হাতের লেখা পত্র না। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন, শুনতেছেন আপনারা? বুঝতেছেন? আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন, আল্লাহর নবীর হিজরতের সময় আল্লাহর নবীকে হত্যা করবে এই সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহর নবীকে মেরে ফেলবে। কাফেরের আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তারা সিদ্ধান্ত নিছে, গত রাত্রিতে মাশওয়ারা করলো, আজকে এই মাশওয়ারা হয়ে গেল, আল্লাহর নবীকে দুনিয়ার থেকে মেরে ফেলা হবে, শেষ করে দেওয়া হবে, আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইরা, কয়েকজন লিডার কোসের কাফেরেরা তারা আল্লাহর নবীজির ঘরকে লক্ষ্য করে আল্লাহর নবীজির ঘরকে যখন ঘিরে ফেললেন, আল্লাহর নবীজির ঘরের চতুর্দিকে যখন আমার ভাইরা আল্লাহর নবীজির ঘরটা ঘেরাও করবেন, এমন অবস্থার ভিতরে আমার ভাইরা আবুল আহাব ডাক দিয়ে বলে, না, আমরা যদি রাত্রিবেলায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করি তাহলে গোটা দুনিয়ার মানুষ ধিক্কার দিবে, আমাদের কাপুরুষ বলে গালি দিবে। সুতরাং আজকে রাত্রে তো আমরা আল্লাহর নবীকে মুহাম্মদকে অবরোধ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আজকে আমরা অবরোধ করে রাখবো, বন্দি করে রাখবো, রাত্রিবেলায় মারবো না। রাত্রি যখন পোহায় যাবে, সকালবেলা দিবা আলোকে পরিষ্কার সূর্য যখন উঠবে, প্রকাশ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমরা হত্যা করবো। নাউযুবিল্লাহ। এই খবর আল্লাহ জানে না? জানে না? জোরে কোন আমার আল্লাহ জানে না? জানে না? আবার আল্লাহ খবরটা জানার পরে আমার ভাইরা জিব্রাইলকে ডাক দিলেন। আল্লাহ জানেন মানে আল্লাহ তো মনের খবর জানেন। কি আপনি 50 বছর পরে, 500 বছর পরে দুনিয়ার হালত কি হবে? মানুষের জন্য জামানা হলো 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ পাকের জন্য গোটা যুগ আর জামানা হলো একটা, আল্লাহর কাছে সবকিছু হলো বর্তমান। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আর নবীকে খবর জানায় দিলেন, নবীজি আজকে কিন্তু আপনাকে তারা হত্যা করবে, আপনাকে কিন্তু দুনিয়া থেকে শেষ করে দিবে। ওগো জিব্রাইল, তুমি যাও আমার বন্ধুকে খবরটা দিয়ে আসো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর যখন জিব্রাইল মারফতে পাইলেন, পাওয়ার পর আল্লাহর নবী আলীকে ডাকলেন। লম্বা কথা শর্ট করলাম, আলীকে ডাকতে বলে, আলী রে, আজকে আমরা হিজরত করব, আমি চলে যাব মক্কা থেকে মদিনায়। সুতরাং আমার কাছে গচ্ছিত সম্পদগুলো আছে, যে মালগুলো হলো আমানতের মাল। যেরকম কিসের মাল? মুমিনের একটা সিফত হলো, মুমিন ব্যক্তি কোনোদিন আমানতের খিয়ানত করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা খিয়ানত করি না? করি না? আমাদের ভিতরে খিয়ানত আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী, এই গচ্ছিত সম্পদগুলো তুমি হেফাজত করো, আর আগামীকাল সকালবেলা যার যার আমানত তার তার বাড়িতে পৌঁছে দিও। আমি হিজরত করে মদিনা, মক্কা থেকে মদিনায় রওনা দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীকে আল্লাহর রাসূলের বিছানার ভিতরে শোয়াই দিলেন। আল্লাহর নবী আমার ভাইরা বের হয়ে চলে গেল। জিব্রাইল আমিন সিরাতে মুস্তাফার ভিতরে লেখে, জিব্রাইল আমিন চতুর্দিকে আমার ভাইরা কাফেররা যখন নবীজির ঘরটা ঘেরাও করে নিছে, এমন অবস্থায় জিব্রাইল আল্লাহর নবীকে পাখার নিচে পার করে দিছে। ওই কাফেরের গোষ্ঠীরা জানেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পার হয়ে চলে গেছেন কার বাড়িতে? আবু বকরের বাড়িতে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরকে ডাক দিছে, আবু বকর, আমি তোমাকে কোনদিন বলছিলাম না অনেক দিন আগে আমাদের হিজরত করা লাগতে পারে?
আমরা হিজরত করতে পারি, আমাদের কিন্তু হিজরত করা লাগতে পারে। আবু বকর এক ডাক ধরে সঙ্গে সঙ্গে বলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রেডি আছি। আমার আবু বকর, আমার ভাই আল্লাহর নবী ডাক দিল, আবু বকর তুমি কি ঘুমাও না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার কি ঘুম ধরে না? তুমি কি ঘুমাও না আবু বকর? এবার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন হয়তো আমাদের হিজরত করা লাগবে, সেই দিন থেকে নিয়ে পর্যন্ত কোনদিন আমি বিছানায় বালিশের সাথে মাথা দিয়ে ঘুমাই নাই। আমি শুধু দরজার সাথে টেক লাগায়া, আমি দাঁড়ায়া দাঁড়ায়া আমি একটু রাত্রি জাগরণ করি। যদি আপনি সে ডাক দেন আর আমি যদি হাজির না থাকি, আমি তো কিয়ামতে আসামি হয়ে যাব। শুধু এখানে শেষ নয় গো নবী, সিরাতে মুস্তাফা খুলে দেখেন আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, আপনার জন্য একটা সোয়ারি রেডি করে রাখছি, আর আমার মেয়ে আসমা প্রতিদিন আপনার জন্য খাবার রেডি করে রাখে। আপনি কোন দিন আসবেন, কখন আসবেন, এই জন্য আপনার খালাও রেডি, সোয়ারিও রেডি। গো নবী আবু বকর বের হয়ে চলে গেলেন আল্লাহর নবীর সাথে সাথে। আমার ভাইরা হেঁটে হেঁটে যখন রাত্রির অন্ধকারে দুইজন, আমার ভাইরা কোনো সাথী নাই, কোনো আপনজন নাই। আমার ভাইরা লম্বা কথা, পুরা কথা বলা আমার সময় হবে না, আমি শুধু এতটুকু আপনাদের ইশারা দেই। আল্লাহর নবী যখন বের হয়ে রওনা দিলেন, ছুটে চললেন আমার ভাইরা রাত্রির অন্ধকারে। আল্লাহর নবীজি পাথরেলি জমিন যখন পার হয়া হয়া পাথরেলি জমিনের ভিতরে চলতে চলতে, আল্লাহর নবীজি যখন চলতেছিলেন খালি পায়ে, জুতা নাই, স্যান্ডেল নাই। এরপর আমার ভাইরা আল্লাহর নবীজির পায়ে, আমার ভাইরা পাথরের আঘাত আঘাতে নবীজির পা ফেটে রক্ত বের হওয়া শুরু হলো। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর থেকে তো রক্ত ঝরতেছে, আপনার পা থেকে। এইভাবে যদি রক্ত ঝরে তাহলে তো এই রক্তের চিহ্ন দেখে ওই কাফেররা সকালবেলা আপনাকে খুঁজে বের করবে গো নবী। সুতরাং আপনি কি করেন, আপনি আমার কাঁধে ওঠেন, আপনাকে আমি কাঁধে করে নিয়ে চলি। আবু বকর ডাকতে বলে, আপনি আমার কাঁধে ওঠেন, আপনাকে আমি কাঁধে করে নিয়ে চলবো। আল্লাহর নবী ডাকতে বলে, না না ওমর, ও আবু বকর হাইটাই যাব। আমার ভাইরা যাইতে যাইতে এক পর্যায়ে আমার ভাইরা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা চলতেছিলেন। আমার ভাইরা সারা রাত্রি গোপনে থাকেন। আমার ভাইরা রাত্রিবেলায় রাত্রিবেলায় চলেন আর দিনভর আত্মগোপন করে থাকেন। ইতিমধ্যে খবর হয়ে গেছে কাফেরদের ভিতরে, আমার ভাইরা নবীজির বিছানায় তো নবীজি নাই, আছে গেডাম। বস কিছুই বুঝতেছেন না, শুনতেছেন নাকি? নবীজির বিছানায় শুয়ে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়, তুমি তো, আমরা তো তোমাকে নবী ভাইবা সারা রাত এখানে দাঁড়ায়া, তুমি এখানে কখন আসলে? তুমি এখানে শুয়া, নবীজি কোথায়? বলে, আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো রাসূলের খবর জানি না। সুবহানাল্লাহ বলে, মানে রাসূলের এই মুহূর্তে আমি তো ঘুমের থেকে উঠে আসলাম, এখন রাসূল কোথায় আছে এই খবর আমি জানি না। আমার ভাইরা এবার সকলেই পরামর্শ করলাম, তাহলে রাসূলের প্রাণপ্রিয় বন্ধু হলো আবু বকর। সুবহানাল্লাহ জোরে বল। রাসূলের সবচেয়ে প্রিয় বন্ধুকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু জেহেল কয়, তার বাড়িতে চলো। এবার আবু বকরের বাড়িতে আমার ভাইরা তারা সকলে চলে গেল। দেখা আবু বকর বাড়িতে নাই। সুবহানাল্লাহ জোরে বল। আবু জেহেল কয়, নবীর পরম বন্ধু হলো আবু বকর, নবীর সাথেই চলে গেছে। তার মেয়ে আসমাকে ডাকলেন আর বললেন, তোমার বাবা কোথায়? আর এই তোমরা কে রাসূলকে দেখেছো নাকি? তোমাদের নবীকে কি দেখেছো নাকি? আমার ভাইরা আসমা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কন্যা কোন ক্রমেই নবীজির খবরটা আউট করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এইবার আবু জেহেল এই আসমাকে খুব প্রহার করলেন, অনেক মারলেন। মারার পরে উনি পাগল হয়ে গেছে। আবু জেহেল তো পাগল হয়ে গেছে, আমাদের শিকার হাতের কাছ থেকে বের হয়ে গেল কোথায়? এখন যদি কোনো ব্যক্তি এই আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সে পুরস্কার ঘোষণা করতেছে, কোন ব্যক্তি যদি নবীজিকে জীবিত অথবা মৃত হাজির করতে পারে আমাদের কাছে, তাকে 100 উট পুরস্কৃত করা হবে।
সুবহানাল্লাহ। দেখছেন কয় কি? নাউজুবিল্লাহ জোরে কর। নবীকে যদি কোনো ব্যক্তি মৃত অথবা জীবিত, জীবিত হোক মৃত হোক, যদি কোনো ব্যক্তি নবীজিকে আমাদের কাছে পেশ করতে পারে তাহলে তাকে কয়টা উট দেওয়া হবে? কয়টা? 100 লাল উট দেওয়া হবে। এই খবরটা আমার ভাইরা যাইতে যাইতে সমস্ত কাফেরদের কানে কানে চলে গেল। এক পর্যায়ে এই খবরটা সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেও যখন চলে গেল, সুরাকা বিন মালিক তখন ইসলাম গ্রহণ করেন নাই। আমার ভাইরা এইবার নবীজির সন্ধানে সুরাকা বিন মালিক বের হবে। আমার ভাইরা তড়িৎ করে বৈঠকখানা থেকে উঠে বাড়িতে গিয়া তার বাড়ির তার চাকরানি অর্থাৎ তার বান্দিকে ডাকতে বলে, তাড়াতাড়ি আমার ঘোড়াটাকে রেডি করো এবং তার পিঠে এরকম তার সোয়ার হইতে যা যা রেডি আমার তরবারিটাও দাও। এরপরে ঘোড়াটাকে নিয়ে তোমরা পাশেই ওই গ্রামের বাহিরে একটা গোপন এক জায়গায় রেখে আসো। সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা যখন ঘোড়াটা বাহির বাড়িতে নিয়ে গেল, উনি তখন গোপনে বৈঠকখানা থেকে 100 উটের লোভে যখন নবীজিকে তালাশ করতে করতে আমার ভাইরা নবীজির খোঁজে বের হয়ে গেলেন। সুরাকা বিন মালিক আমার ভাইরা আবু বকর আর নবীজি যেই পথেই গেছে ওই পথেই সুরাকা বিন মালিক রওনা দিল। যাইতে যাইতে কিতাবের ভিতরে লেখা লম্বা কথা শর্ট করলাম। আমার ভাইরা যাইতে যাইতে আমার ভাইরা সুরাকা বিন মালিক জীবনে কত ঘোড়ায় চড়ে, কোনদিন সুরাকা বিন মালিক ঘোড়ার থেকে উষ্টা খায়া পড়ে না। আজকে ঘোড়া উষ্টা খায়। আমার ভাইরা ঘোড়াটা যখন উষ্টা খায় সুরাকা বিন মালিক ঘোড়ার পিঠের থেকে আমার ভাইরা পড়ে যায়। একবার দুইবার তিনবার যখন ঘোড়ার পিঠের থেকে পড়ে গেল, সিরাতে মুস্তাফা সহ বিশ্ব নবীর জীবনের ভিতরে লেখা হয় আল্লাহর নবীজিকে ধরে দিতে পারলাম অথবা সন্ধান যদি দিতে পারি 100 লাল উট আমি পেয়ে যাব। আমার ভাইরা উনি চিন্তা করলেন আমার এই যাত্রা তো হয়তো শুভ হবে না, আমি তো জীবনে কোনোদিন ঘোড়ার থেকে পড়ে যাই না, আজকে কোনো বারবার পড়ে যাই। আবার ঘোড়ায় চেপে বসলেন, আবার তার ঘোড়াটাকে হাঁটাইলেন। ঘোড়াটা চলতে চলতে এত নিকটে চলে গেলেন আল্লাহর নবীজি আর আবু বকরকে দেখা যায়। আমার ভাইরা এমত অবস্থার ভিতরে সুরাকা বিন মালিক আরো জোরে চলতেছে। চলতে এক পর্যায়ে সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখে ফেলেছেন। আমার ভাইরা এমত অবস্থার ভিতরে যখন আল্লাহর নবীকে দেখা যায়, আমার ভাইরা আল্লাহর নবীজির সম্মুখ দিয়া তার ঘোড়াটা দিয়ে আল্লাহর নবীজির ঘোড়াটাকে দাঁড় করাবেন, তার ঘোড়াটাকে খাড়া করে আমার ভাইরা হয়তো আল্লাহর নবীকে বন্দী করবেন, আবু বকরকে বন্দী করে নিয়ে আসবেন, তাহলে সুরাকা বিন মালিক 100 লাল উট পেয়ে যাবে। আমার মুসলমান ভাইরা এইবার যখন একদম নিকটে চলে গেছে, হঠাৎ করে সুরাকা বিন মালিকের ঘোড়ার পা জমিনের মধ্যে মুহূর্তেই বসে গেল, দেবে গেল জোরে বল সুবহানাল্লাহ। এইবার সুরাকা বিন মালিক আল্লাহর নবীকে ডাকলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ও মুসলমানদের লিডার, দাঁড়াও, তুমি একটু আমার জন্য দোয়া করো, আমার ঘোড়াটা তো জমিনের মধ্যে ডুবে যাচ্ছে। সুরাকা বিন মালিক আমার ভাইরা এরকম যখন জমিনের ভিতরে পা ডুবে গেছে, আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন। এই ঘোড়ার পাটা যখন উঠে গেল আমার ভাইরা, এই পাটা উঠে যাবার পরে আমার মুসলমান ভাইরা আবার এই 100 লাল উটের লোভে আবার যখন তিনি ঘোড়া সন্মুখের দিকে হাঁটাইলেন, কিতাবের ভিতরে লেখে আবার 5 মিনিটের মধ্যে ডুবে যায়, একে 3বার। এক পর্যায়ে লাস্টবার যখন তার 5 মিনিটের মধ্যে ডুবে যায়, মনোযোগে দিক দেন। হ্যাঁ, সালা পারতেছে পারুক, শট পারে এরা পারুক, আপনারা দিক তাকান। আমার ভাই আমার কথা শেষ। লাস্টে যখন এই ঘোড়ার পা জমিনের ভিতরে ডুবে গেছে, সুরাকা বিন মালিক আল্লাহর নবীর দ্বারস্থ হয়েছে। আল্লাহর নবীর দ্বারস্থ হয়ে বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমার জন্য দোয়া করো, আমি আর তোমার খবর কারোর কাছে বলবো না। সুবহানাল্লাহ জোরে বল। আমার মুসলমান ভাইরা এইবার সুরাকা বিন মালিক ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, আমি তো আপনাকে চিনি, আপনাকে জানি, কিন্তু আমি এই জন্য আসছি, আবু জেহেল মক্কার ভিতরে 100 লাল উটের ঘোষণা করছে, 100 লাল উট পুরস্কার দিবে যে আপনাকে ধরে দিতে পারবে, জীবিত অথবা মৃত। আল্লাহর নবী ডাকতে বলেন, ও সুরাকা, তোমার মনের খবর কি? তুমি কি গিয়া মক্কায় বলবা? সুরাকা বিন মালিক বলে, না গো নবী,
আপনি আমাকে উপকার করলেন। আল্লাহর নবী এবার ডাকতে বলে সুরাকা শোনো শোনো, ওই দিন কতই না সুন্দর হবে, ওই দিন কেমন হবে যেই দিন ওই পারস্যের আমার ভাইরা, পারস্যের রাজার রাজমুকুট আর তার শরীরের আলখাল্লা, তার শরীরের পোশাক তোমার শরীরে সেদিন কতই না তোমাকে মানাবে। যেরকম সুবহানাল্লাহ। সুরাকা বিন মালিক বুঝতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন, এইটা কোথায় পারস্য আর তার মাথার রাজমুকুট, এই মুকুট আমার মাথায় কেমনে শোভা পাবে? আল্লাহর নবী ডাকতে বলেন শোনো ও সুরাকা বিন মালিক, সেদিন বেশি দূরে নাই, আল্লাহ পাক ইসলামের ছায়াকে এমন ভাবে প্রসারিত করবেন আর প্রচার করবেন, এমন ভাবে ইসলামের প্রসার হয়ে যাবে, এমন ভাবে ইসলাম আল্লাহ পাক জমিনের ভিতরে বিস্তীর্ণ ভাবে ছড়ায় দিবেন। ও সুরাকা, আল্লাহ পাক এই পারস্য শহর মুসলমানদের পায়ের তলে ঢেলে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, পর্যায়ক্রমে আল্লাহ নবী এই ভবিষ্যৎবাণী যখন করলেন, সুরাকা বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা বিশ্বাস করি, তবে আমি মুখের কথাই শুধু বিশ্বাস করতে পারি না, আপনি একটু আমাকে কাগজে লিখে দেন। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহর রাসূল ছিলেন উম্মি, উম্মি বলা হয় ওনাকে। উম্মি বলতে মূর্খ না, সব মূর্খকে উম্মি বলা হয় না। আর উম্মি কিসকো কাহতে हैं, উম্মি কাকে বলা হয়? উম্মি বলা হয় যে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে লেখনা আর পড়না नहीं सीखता है उसको उम्मी कहते हैं। মানে যে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে লেখাপড়া কিছুই শেখে না, তাকে কি বলে? উম্মি বলে। আল্লাহর নবী ছিলেন উম্মি। নবীজি বলে, আবু বকর আমি তো লিখতে পারি না, কলমটা বের করো, একটু কাগজ দাও পকেট থেকে, অথবা কোনো একটা পাতা টাতায় যাই হোক লিখে দিছেন যে সুরাকা বিন মালিক তুমি যদি কোনোদিন ইসলাম গ্রহণ করে এই মক্কা থেকে মদিনায় যাও, তোমার দরজা খোলা থাকবে। আর দ্বিতীয় নাম্বার, আমি নবীজি তোমাকে ঘোষণা দিলাম, একদিন অবশ্যই পারস্যের সম্রাটের রাজমুকুট আল্লাহ পাক মুসলমানদের পদতলে যখন ঢেলে দিবেন, সেদিন তোমার মাথায় কিসরার রাজমুকুট শোভা পাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই মুসলমান ভাইরা, মনে আছে নাকি আগের রাজ এই পত্রখানা নিয়ে আল্লাহর নবীজি লিখলেন না, লিখলেন আবু বকর। আল্লাহর নবীজির নির্দেশে লেখা হলো, এই পত্রখানা নিয়ে আমার ভাইরা নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকরের জামানাও চলে গেল আমার ভাইরা। ওমরের জামানার, ওমরের 10 বছর 6 মাস কয়েকদিন খেলাফতকালের শেষের দিকে আমার ভাইরা, এই 22 লক্ষ বর্গ কিলোমিটারের ভিতরে আমার ভাইরা মাদায়েন শহর ছিল, উল্লেখযোগ্য একটা শহর। এই শহর যেদিন বিজয় হলো, এই শহরের গনিমতের মাল যখন ওমরের কাছে আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার ভাইরা এই মাল যখন বন্টন করতেছিলেন বা পড়া করতেছিলেন, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সুরাকা বিন মালিক ওই পত্রখানা পেশ করলেন। যেরকম সুবহানাল্লাহ। তখন ছিলেন সুরাকা বিন মালিক কাফের, এখন ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী অট্টজাহানের খলিফার কাছে পত্রখানা পেশ করে বলে, ওগো মুসলমানদের লিডার, ওগো মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন, এই পত্রখানা আপনি পড়ে দেখেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা পত্রখানা পড়লেন আর সুরাকা বিন মালিককে ডাকলেন, বলে তুমি আমাদের ভিতরে আসো, আমার কাছে আসো। সুরাকা বিন মালিককে দাঁড় করালেন। আর ওই পারস্যের আমার ভাইরা, পারস্যের কিসরাজি আমার ভাইরা মুকুট ছিল, এটা আমার ভাইরা এই সুরাকা বিন মালিকের মাথার ভিতরে শোভা পাচ্ছে। ওই পারস্যের আমার ভাইরা রাজার যে আলখাল্লাটা, তার যে পোশাকটা, তার যে দামি দামি কঙ্গন, এরপর আমার ভাইরা স্বর্ণ রূপার বিভিন্ন ব্যবহৃত জিনিসগুলো যখন সুরাকা বিন মালিকের শরীরের ভিতরে পরানোর পরে, আল্লাহর নবীজির সাহাবী সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে সকল সাহাবীর উপস্থিতিতে যখন এই পোশাকটা পরানো হলো, সবাই সুরাকা বিন মালিকের
চেহারা দিক তাকায় থাকে, কিন্তু সুরাকা বিন মালিক চোখের থেকে পানিগুলো ফেলে ফেলে টস টস করে কান্দে, আর তার এখানে কোনো ধ্যান নাই, খেয়াল নাই, কেমন যেন তিনি আমার ভাইয়ের অদৃশ্য কোনো জগতে হারায় গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর একই অবস্থা, তিনি যেন এই মজলিসের ভিতরে নাই, অন্য মানুষ কোহায় কেমন যেন আমার ভাইরা হতভম্বের মতো দাঁড়িয়ে আছেন, কেমন যেন আমার ভাইরা কি যেন চিন্তা করতেছিলেন। এমন অবস্থার ভিতরে সাহাবীরা ডাকতে পারেন, ওগো আমাদের খলিফা, ওগো আমাদের লিডার, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার চোখ থেকে পানি কেন পড়ে? আপনি কি একটা খুশির সময় আমরা পারস্য বিজয় করেছি, পারস্যের গনিমতের মাল আল্লাহ পাক আমাদের নসিব করছে, এটা হলো আমাদের আনন্দের সময়, এটা হলো আমাদের খুশির সময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হ্যাঁ অবশ্যই খুশির সময়, তবে একটা কথা শোনো, একটা কথা না বললেই নয়, সেটা হলো আমি খেয়াল করতেছিলাম ওই নবীজির জামানা, নবীজির হাতের লেখা, নবীজির কাগজখানা নিয়ে আমি গবেষণা করতেছি আর ভাবতেছি আল্লাহ নবীজির কথা কতই না সত্য কথা। আমার মুসলমান ভাইরা, সুরাকা বিন মালিক আমার ভাইরা, এইবার তার শরীরের ভিতরে রোম পারস্যের আমার ভাইরা সম্রাটের পোশাকগুলো তার দেহের ভিতরে শোভা পায়। মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম সাহাবী তো তারাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলে, এই জামানায় যদি 1450 বছর পরে যদি কোন ব্যক্তি আমার ভাইরা প্রায় 1450 বছর কোরআন নাজিলের বয়স হয়ে গেছে, এমন অবস্থায় যদি এই দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 1450 বছর পরে নবী ইন্তেকালের 1450 বছর পরেও যদি ওই সাহাবায়ে কেরামের সোনালী যুগ আর স্বর্ণের যুগ যদি এখনো কোন দেশের মানুষ, এই পৃথিবীবাসী যদি চায় আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ যদি সাহাবায়ে কেরামের গুণের উপর উঠতে পারে, আল্লাহ পাক আবার ওই স্বর্ণ যুগ মানুষকে উপহার দেবে।